নমস্কার বন্ধুরা, লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর আজকে আমার এই ভ্লগটা আবার শুরু হলো হায়দ্রাবাদ থেকে। মানে তোমাদেরকে আগেই আমি বলেছি হায়দ্রাবাদের কিছু ভ্লগ আমার এখনও রয়ে গেছে, দেওয়া হয়নি। কিন্তু আজকে তোমাদেরকে একটা খুব ভালো জায়গা বেড়াতে নিয়ে যাব, সেটা হচ্ছে গোলকুন্ডা ফোর্ট। আর এই গোলকুন্ডা ফোর্ট হচ্ছে হায়দ্রাবাদ শহরের একদম পশ্চিম দিকে। মানে এই ফোর্টটা মানে 3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে, আর এটার দৈর্ঘ্য হচ্ছে 4.8 মানে 4.8 কিলোমিটার। এই দুর্গ নির্মিত হয়েছিল 1143 সালে, মানে বুঝতে পারছো কতদিন আগের জিনিস এটা। আর এই দুর্গে কুতুব শাহী রাজবংশই দুর্গটাকে মানে উত্তরোত্তর বৃদ্ধি করেছিল। তো এই দুর্গের ভেতরে যেতে গেলে এখন টিকিট কেটে যেতে হয়, মানে পার হেড 25 টাকা করে টিকিট নেয়। তো চলো আমরা এগিয়ে যাই দুর্গের দিকে। গোলকুন্ডা ফোর্ট নিঃসন্দেহে ভারতের সবচেয়ে অসাধারণ দুর্গগুলোর মধ্যে একটা। মানে গোলকুন্ডা দুর্গের মানে এই ফোর্টের ইতিহাস মানে সেই 1300 শতাব্দীর গোড়ার দিক থেকে শুরু হয়েছিল। 1667 সালে এই কুতুব শাহী রাজত্বের যখন অবসান ঘটে, তখন মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই দুর্গটাকে আর সেভাবে কখনো ব্যবহার করেনি। তো এই দুর্গের দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। 4 জন আছি আমরা, আমি, বুম্পা, আমার ছেলে আর ছেলের ওই বন্ধু। ওই 4 জনে আমরা আজকে ঘুরতে বেরিয়েছি। তো 4 জনেরই টিকিট কাটা হয়েছে। মানে গোলকুন্ডায় কিছু মানে এমন অদ্ভুত জিনিস আছে যেগুলো দেখলে প্রত্যেকেই অবাক হয়ে যায়। এই ফোর্টের যে বিশাল প্রাচীর, সেই প্রাচীরটাকে বলা হয় ক্রেনেলেটেড প্রাচীর। মানে এই কাঠামোটাকে, যে কাঠামো দিয়ে গোটা ফোর্টটা ঘেরা, সেই কাঠামোটাকে বলা হয় ক্রেনেলেটেড প্রাচীর। তো এই কাঠামো দিয়েই পুরো দুর্গটা কিন্তু ঘেরা রয়েছে। আর সামনেই যে দরজাটা দেখছো, চলো তোমাদেরকে দরজাটাও দেখাই। দরজাটারও একটা অদ্ভুত সুন্দর নাম, সেটাও তোমাদেরকে আমি দেখাই। মানে দেখলেই চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর কত যে পুরনো ইতিহাস মানে এই একটা দুর্গের ভেতরে লুকিয়ে আছে, সেটা মানে আমরা সাধারণ মানুষ সেটা মানে জানিও না। এই সামনেই যে দরজাটা দেখছো তোমরা, এই দরজাটার নাম হচ্ছে ফতেহ দরওয়াজা, মানে যার মানে হচ্ছে বিজয় দরজা। তো এই দরজার পরেই কিন্তু একটা অসাধারণ জায়গা আছে। গোলকুন্ডায় যে বিস্ময়গুলো লুকিয়ে আছে, এই বিস্ময়গুলোর মধ্যে একটা হচ্ছে এই যে দরজার পরের অংশটাতে দাঁড়িয়ে হাততালি দিলে 1 কিলোমিটার দূর পর্যন্ত এই হাততালির আওয়াজ শোনা যায়। সেটা তোমাদেরকে শোনাই আমি। হ্যাঁ, এখানে তালি দিলে ওপর থেকে একদম বুঝতে পারছি না আসছে কিনা। হ্যাঁ, এখানে তালি দিলে ওপর অব্দি আওয়াজ একদম। এইদিকে গেটের সামনেই কামান, প্রয়োজন হলেই ধুম করে দেবে আর কি। গেট ভেঙে ঢুকতে গেলেই কামান একদম গেটের সামনে। হ্যাঁ, চলো। গোলকুন্ডা ফোর্ট। বাপ, ওখানটা হচ্ছে একদম ফোর্টের লাস্ট, ওই ওপরে যেটা গম্বুজ মতন রয়েছে ওইখানটা। অত উঁচু অবধি আমাদের এখন ওঠা হবে। আমরা অনেকটাই এগিয়ে এসেছি, কিন্তু তালির আওয়াজটা এখানেও পাওয়া যাচ্ছে। মানে এই তালি দিয়ে দুর্গের বাসিন্দাদের সজাগ করা হতো।
চলো এগিয়ে যাই, দেরি করলে হবে না। এই কটায় বন্ধ গেট? দেখ মানে 5টার মধ্যে ঢুকতে হবে আর কি, 5টার পরে আর ভেতরে ঢুকতে দেওয়া হবে না। ওরে বাবা, নাকি গুহার মতন। এখন 5টা বাজে, কিন্তু প্রচণ্ড রোদ গরম। আর আমার ছেলে আর ওই অরূপ দুজনে মিলে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে ভেতরে ঢুকেছে, আর সবাই মিলে একটু করে খাওয়া হচ্ছে আর এগিয়ে যাচ্ছি আমরা। ভেতরে পুরো গুহার মতন কেমন লাগছে, ক্যামেরায় কতটা কি আসছে আমি জানি না। বাপরে, একটার পর একটা, আরেকটা, একটার পর আরেকটা, পর আরেকটা। হ্যাঁ, ওটাতে রাত্রিবেলায় লাইট জ্বলে নাকি? এগুলো সব সংস্কারের কাজ হচ্ছে। হ্যাঁ, খুব গরম আজকে। এদিক দিয়ে যাবো? একটার পর একটা, একটার পর একটা, একদম পরপর। পুরো পাথরের সিঁড়ি একদম। বাপরে, অনেকটা। পুরোটাই পাথর। হ্যাঁ, না সে তো পুরোটাই। এই যে ওই যে ওই নিচে থেকে আমরা উঠে এলাম। জেলখানা ছিল এটা। বাপরে, উপরে সিঁড়ি আছে। এদিকে অনেকটা গো, এদিকে অনেকটা, বোঝাই যাচ্ছে না, অন্ধকার। ওপরটাতে শুধু গ্যাপ রয়েছে। ওই যে অনেকটা উঠে চলে এসছি, নিচেগুলো দেখাই যাচ্ছে না। আর ওই পাথরটা আছে, ওই পাথরটা কে তুলেছো এখানে? হ্যাঁ, বাপরে কি বিশাল একটা পাথর বলো তো। এগুলো ছিল পাহাড়ের ওপরেই ফোর্ট। হ্যাঁ সেই, বাপরে দেখলেই ভয় লাগছে। ফোর্টের ওপরে কোনো হিন্দু মন্দির আছে, মানে আমি অনেক নিচে থেকে দেখছি এরকমভাবে সিঁদুর আর হলুদ দেওয়া রয়েছে প্রত্যেকটা সিঁড়িতে, প্রত্যেকটা সিঁড়িতে অনেক নিচের থেকে আমি দেখতে পাচ্ছি। তো জিজ্ঞেস করতেই জানলাম ওপরে কোনো হিন্দু মন্দির আছে, মানে হিন্দু দেবতার মন্দির আছে ওপরে। চলো দেখি ফোর্টের ওপরে। আর পুরো এইভাবে সিঁড়ি দিয়ে দিয়েই ওঠা হচ্ছে। থেকে বুঝতে পারছো আমরা কোনখান থেকে উঠে এলাম? ওই দূরে যেটা দেখা যাচ্ছে একদম পুরো নিচে, ওইখান থেকে আমরা উঠে এলাম। এই এদিকটা গেট আটকানো রয়েছে। আরে ব্যাস, তোমাকে একদম হিরোর মতো লাগছে তো। দাঁড়াও একটা ছবি তুলে দিই। দেখো কেমন রিজার্ভার, দেখো
মানে চৌবাচ্চা এই পাহাড়ের ওপরে বিশাল, ওদিক থেকে এদিক পর্যন্ত পাথর দিয়ে তৈরি, বিশাল বিশাল রিজার্ভার একটা। চল কোথায় কি মন্দির আছে দেখি আগে। মানে বোধহয় 1000 খানেক সিঁড়িতে এই একইভাবে হলুদ আর সিঁদুর দেওয়া। আমরা যে এই মন্দিরে এসে গেছি সেটা তোমরা বুঝতেই পারছো। আর এই মন্দিরে মানে মন্দিরের কাছেই শিব দুর্গার ভজন হচ্ছে খুব জোরে জোরে, ওই জন্যে আমি এখানকার মিউজিকটা দিতে পারলাম না, মানে আওয়াজটা শোনাতে পারলাম না। আর এই মন্দিরেরই ইতিহাসটা এখানে লেখা আছে। মানে এই মন্দিরটা হচ্ছে গৌরী কুণ্ড, সেই গৌরী কুণ্ড থেকেই এই ফোর্টটার নাম হয়েছে গোলকুণ্ডা। মানে কুতুবশাহী রাজত্বের যখন শুরু হয় তার আগের থেকে এই পাহাড়ের ওপরে গৌরীকুণ্ড নামে এই মন্দিরটা ছিল, সেই জন্যে এটাকে এখনও একইভাবে রেখে দেওয়া হয়েছে। দেখো ফোর্টের মাঝখানে কেমন সুন্দর একটা মাঠ, মানে খেলা ঘোড়া বসার বাগান মতন, এতটা উঁচুতে উঠে এসে ফোর্টের মাঝখানে। ওই যে মন্দিরটা থেকেই ঘুরে এলাম। বাবরে দেখো কত উঁচুতে এখন উঠতে হবে এই সিঁড়ি দিয়ে দিয়ে। আমি বলছি যাবো না, আর শুনবে না কিছুতেই, বলছে না চলো ওপরের। আর কি কবে আসা হবে তার ঠিক নেই, একবার দেখে আসবে। চলো চলো ওপরটা দেখে আসি কি আছে। ধরে ধরে না পারবো মনে হচ্ছে না আমি। ওরে বাবরে কতটা কতটা পুরো চত্বর। বাপরে এদিকটা কি সুন্দর আর্মি ক্যাম্প ওখানটাতে। এখন 6টা বাজতে যাচ্ছে, ওদিকে আর কি। আর প্রচণ্ড হাওয়া এখানে, মানে এতটা যে কষ্ট করে ঘুরলাম সেই কষ্টটা আর নেই, বেশ ভালো লাগছে। মানে সুন্দর জায়গাটা।
নিচে থেকে যে পাথর দুটো দেখা হলো সেই পাথর দুটো। ওদিকটা দেখি কেমন লাগছে সামনেটা। এখন 6টা বাজে, আমরা একদম দুর্গের পুরো ওপরটাতে দাঁড়িয়ে আছি, মানে দুর্গের টপ ফ্লোর বলতে পারো। হ্যাঁ, আর একদম মানে নিচেটা না, আমরা যেখানটা দিয়ে এন্ট্রি নিয়েছিলাম সেখানটা না দেখে বোঝাই যাচ্ছে না যে সেখানটা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি। মানে মনে হচ্ছে এত দূরে আমরা হেঁটে হেঁটে এলাম তাই মনে হচ্ছে। মানে আমি তো চোখে দেখতে পাচ্ছি না, ক্যামেরাতে আর কি করে দেখাবো বলো। আর এদিকের আকাশটা কি সুন্দর লাগছে দেখো, মানে পশ্চিম আকাশ, মানে একদম লাল হয়ে গেছে আকাশটা, মেঘের ফাঁক দিয়ে সূর্যটা যখন উঠছে ততটাই ভালো লাগছে দেখতে। 6টা বাজছে, একদম ওয়ার্নিং দিয়ে গেল, বাঁশি বাজিয়ে দিয়ে গেল সবাইকে এবারে নেমে পড়তে হবে এই ফোর্টের ওপর থেকে। আর কাউকে থাকা যাবে না, সবাইকে নামতে হবে। চলো তাড়াতাড়ি নামি, না হলে এই চল চটপট নামি, নাহলে সিঁড়িটাতে ওখানটাতে হড়বড়ি লেগে যাবে। বাবা যা সরু সিঁড়ি। আমরা এখন নেমে যাচ্ছি ফোর্টের উপর থেকে। বাপরে, নামাটা যেন বেশি কষ্ট, এমনিতে সিঁড়িতে নামতে কষ্ট হয় না, পাথরের সিঁড়িতে নামা বেশি কষ্ট। এই গোলকুন্ডা ফোর্ট ঘোরা হয়ে গেল, 6:30 বেজে গেছে, আর আমরা এবারে ফেরার পথে। তবে আমরা এখন হোটেলে ফিরছি না, আমরা হায়দ্রাবাদের আরও যে 2-1টা জায়গা ঘোরার আছে সেগুলো ঘুরবো। হায়দ্রাবাদের যে পার্ল মানে মুক্ত, সেই মুক্তোর দোকানে যাব, দেখি ইচ্ছা আছে একটু মুক্তো কেনার। তবে সেইগুলো তোমরা সবটা দেখতে পারবে আমার এই পরের ভ্লগে, না হলে এই ভ্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, ওই জন্যে আজকে ভ্লগটাও শেষ করলাম। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো, বন্ধুরা খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর আজকে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। আর দেখো এই নেমে আসছি তখন একটা আইসক্রিমের দোকান পাওয়া গেছে, সেখান থেকে মাটকা স্পেশাল আইসক্রিম কেনা হয়েছে। সেই আইসক্রিমটা একটু খেতে খেতে যাবো আর কি, ফিরবো। মানে গলাটাও তো শুকিয়ে গেছে, এতক্ষণ ধরে ঘোরাঘুরি হচ্ছে। তো আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর গোলকুন্ডা ফোর্টের এত সুন্দর একটা স্মৃতি মনে নিয়ে এবারে আমি ফেরার পথে।